আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি ফিফা বিশ্বকাপ 2026 ম্যাচ চলছে। আমরা সবাই দেখেছি মঙ্গলবার রাত 10টার দিকে খেলা হয়েছে মিশর আর আর্জেন্টিনা। জানি না কত দলের সাথে বেইমানি হয়েছে, কিন্তু আমরা এরকম দেখেছি একটা মুসলিম দেশকে কিভাবে ঠকিয়ে আর্জেন্টিনাকে বিজয় করার জন্য ফিফা এবং রেফারি এই দুইজন মানুষ চক্রান্তহীন মানুষ, চক্রান্ত করেওয়ালা মানুষ। এই দুইজন মানুষ চক্রান্ত করে আর্জেন্টিনা মিশরকে যেভাবে পিছিয়ে ফেলানো যায়, সেভাবে আর্জেন্টিনা ফাউল করলে মিশরকে ফাউল দেয় না। আর্জেন্টিনা প্লেয়ারে একটা মিশরের প্লেয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তারপরও ফাউল দেওয়া হয়নি। আর যখন মিশরের 2 নম্বর গোল হয়েছিল, তখন মিশরকে চক্রান্ত করে একটা গোল কমিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দুঃখের বিষয় হলো একটি দল কত পরিশ্রম করে, 4 বছর পরিশ্রম করে 5 নম্বর বছর বিশ্বকাপ আসে। তারপর মিশরের সালাহ কি একজন মানুষ, তিনি কাঁদেছেন, মাঠে সবুজ ঘাসে বসে কেঁদেছেন। তারপর পর্তুগালের রোনাল্ডো তিনি একজন মুসলিম মানুষ, তিনিও প্রতিবাদ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমিও খেলা দেখি, আমিও এর প্রতিনিন্দা জানাই, কারণ ফিফা যে কাজ করেছে, এই রেফারি কোচকে লাল কার্ড দেখে বের করে দিয়েছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। আচ্ছা বলেন তো, নিজের দেশের হার দেখে কোনো কোচ থাকতে পারে? দৌড়ে চলে গিয়েছিল, তারপর রেফারিকে আটকাতে পারেননি। তারপরে একজন আবেদন করেছিল যে এটা ফাউল হয়েছে, কিন্তু রেফারির কথা শুনিনি। রেফারি তার মন ইচ্ছা মতো বলেছে খেলা চালিয়ে যাও, কিছু হয়নি, খেলা চালিয়ে যাও। আবার আর্জেন্টিনা অফসাইডে যে গোল দিয়েছে, তা আর্জেন্টিনার গোল কমানো হয়নি। আর্জেন্টিনা যা ভুল সঠিক করবে, যা ভুল করবে তা মাফ হয়ে যাবে, কিন্তু মিশর যা করবে তাতেই ওদেরকে বাধা দিতে হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এটা কিসের বিশ্বকাপ হলো? তাহলে অন্য দেশকে কেন ইনভাইট করা হলো? অন্য দেশকে অপমান করার জন্য ইনভাইট করা হলো? আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আমার একমাত্র উদ্দেশ্য হলো, আমার খুবই কষ্ট লেগেছে যখন মিশরকে ওরা ঠকিয়ে, মিশর জিতেই যাচ্ছিল, কিন্তু আর্জেন্টিনারা ঠকিয়েছে। আর্জেন্টিনা এবং ফিফা এবং রেফারির চক্রান্তর কারণে মিশর হেরেছে। আমি সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমি যদি ওইখানে থাকতাম, তাহলে একটা প্রতিবাদ জানিয়ে এই খেলা এখানেই বাতিল করে দিতাম। কারণ এটা কোনো খেলা হয়নি, এটা হলো ঠগাঠগির খেলা। একমাত্র মেসির কারণে আর্জেন্টিনা কি কোনোদিন ফেল হবে না? এভাবে চক্রান্ত করে জিতে যাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেভাবে ফিফার কাছে গিয়ে পৌঁছায় এইসব বার্তা ফিফার কাছে গিয়ে পৌঁছায়, এবং তারা সুন্দর সুষ্ঠুভাবে যেন ম্যাচের আয়োজন করে।
এই আমার আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও ওখানে শেষ করলাম। খুদা হাফিজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।